আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এরপর থাকছে দাড়িপাল্লার ১৩ বুথ ভাঙচুর করা হয়েছে দাবি জামায়াত আমিরের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জানিয়ে দেব, কুমিল্লায় ভোটার স্লিপের সঙ্গে টাকা বিলির সময় বিএনপি নেতাসহ আটক ২। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পাবনায় বিদেশি রিভলভার রাইফেল সহ বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩। এবং সর্বশেষ জানিয়ে দেব, সিলেটে নির্বাচনের আগের দিন পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে এই ঘটনা ঘটে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা ছুটে যান। এ বিষয়ে পুলিশ জানায়, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। উল্লেখ্য, চলতি বছরের ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে, ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন এবং ৩০ জানুয়ারি আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ড ও গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার নির্বাচনী আসন ঢাকা ১৫-এ দাড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ করেছেন। এই ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বুধবার ১১ ফেব্রুয়ারি নিজের ভেরিসাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ অভিযোগ তোলেন জামায়াত আমির। ফেসবুক পোস্টে ডাক্তার শফিকুর রহমান বলেন, আজ আমার নির্বাচনী আসন ঢাকা ১৫-এ দাড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনও সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে এ জাতি জুলাই পেরিয়ে এসেছে। তিনি আরও বলেন, পেশিশক্তির রাজনীতি শেষ হয়ে গিয়েছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ হয়েছে, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে। ভয়ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে ইনশাআল্লাহ। কুমিল্লার ১৪ গ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় ওয়ার্ড বিএনপি নেতাসহ ২ জনকে হাতে নাতে ধরা হয়েছে। বুধবার সকাল ৯:৩০টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে টাকা বিলির সময় তাদের হাতে নাতে আটক করেন স্থানীয় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আটকরা হলেন গুণবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার। কনকাপৈত পুলিশ ফাঁড়ির অ্যাসিস্ট্যান্ট উপপরিদর্শক এএসআই মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, সকালে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। ওই সময় স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা তাদের হাতে নাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকা নোটের ২টি বান্ডেল জব্দ করা হয়। পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক ২টি অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নির্বাচনের সামনে রেখে বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান করা হয়। বুধবার বেলা ১২টায় পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য দেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউসের পাশের একটি টিনশেড স্টোর রুমে অভিযান করা হয়। সেখান থেকে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কামালের ছেলে শাহিন ও ঈশ্বরদীর দিয়ারবাগইল গ্রামের হজরত প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি সচল সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল লোডেড ম্যাগাজিন সহ ৬৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি 22 বোর রাইফেল ম্যাগাজিন ও কার্তুজ সহ এবং একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারদের স্বীকৃতোক্তির ভিত্তিতে ঈশ্বরদীর মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি পরিত্যক্ত পানির ট্যাঙ্কির ভেতর থেকে একটি সচল 9mm পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, একটি সচল 7.65mm পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ এবং ৩১ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজে পাঠানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সিলেটে পাল্টাপাল্টি অভিযোগ এনেছে বিএনপি এবং জামায়াত। আজ বুধবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে দল দুটির পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে প্রভাব বিস্তার সহ নানা অভিযোগ করা হয়েছে। বেলা ৩:১৫টার দিকে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফাখরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলুনের সঙ্গে দেখা করেন। এ সময় প্রতিনিধি দলটি জেলা প্রশাসকের কাছে জেলার বিভিন্ন আসনে বিএনপি প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে নানা
অভিযোগ করেন। সাক্ষাৎ শেষে জামায়াত নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনগণকে কথা বলেন। মোহাম্মদ ফাকরুল ইসলাম জনগণকে বলেন, সিলেট এক মহানগরে জামায়াতের এজেন্ট ও কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকিদাতারা মূলত চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে আগের অনেক মামলা আছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা বিভিন্ন অপকর্মে জড়িত ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর প্রভাব বিস্তার করে নির্বাচনে প্রচারে নামানোর চেষ্টাও করা হয়েছে বলে মোহাম্মদ ফাকরুল ইসলাম দাবি করেন। তিনি বলেন, যুবলীগ ও বিএনপির কিছু নেতা যারা মহানগর ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক দায়িত্ব পালন করছেন, তারা অবৈধভাবে সাংবাদিকদের দেওয়া পাস কার্ড সংগ্রহ করেছেন। তারা ভোটকেন্দ্রে গিয়ে কর্মকর্তাদের উপর প্রভাব বিস্তার করতে পারেন। ইতিমধ্যেই জেলা রিটার্নিং কর্মকর্তা 2 জনের পাস কার্ড বাতিল করেছেন। জানিয়ে মহানগর জামায়াতের আমির বলেন, কেবল নিবন্ধিত এবং প্রকৃত সাংবাদিকদেরই যেন কার্ড দেওয়া হয়।